আমি এখন এসেছি সুন্দরবন উপকূলের শ্যামনগর উপজেলার কলবাড়ি এলাকায়। এই জেলে মুজিবুর রহমানের বাসায়। সে কাঁকড়া ধরতে সুন্দরবনে যায় এবং সেখানে বাঘের আক্রমণে শিকার হয়। তার সহকর্মীদের সহযোগিতায় সে প্রাণে বেঁচে আসে। আমরা সেই বাঘে ধরার কাহিনীটি মুজিবুরের কাছ থেকে জানব। জঙ্গলে গিয়েছিলাম কাঁকড়া ধরতে। এখন আমরা যখন কাঁকড়ার দোন ফেলাইয়ে যে নৌকা রাখেছি, তখন বাঘ আক্রমণ করলো। তখন আমি নদীতে পড়ে যাই, মানে মালে পড়ে যাই পানিতে। আর আমার ভাগ্নি বাঘ এসে প্রথমে থাবা মেরে ধরেছে। থাবা মেরে মারলি তখন আমার মাথা আর হাত সব গাড্ডে থাবা মেরে ধরিল। ধরার পরে আমি যখন পড়ে গেলাম, গেলে ওই ভাগ্নি এসে বাঘের গায়ে আঘাত করলে বাঘ ছাড়িতে চলে যায়। তারপরে আমরা নৌকা নিয়ে চলে আসি। জলদস্যুদের যে উৎপাত এবং এই যে টাকা পয়সা চাঁদাবাজি করতেছে, জলদস্যু নেমেছে, এরা বেশি আক্রমণ করতেছে মানে ওই সাগর জেলিদের উপরে। মানে সাগর জেলি যারা শুটকি মাছের ব্যবস্থা করে, ওদের উপরে আক্রমণ করতেছে বেশি। 10,000, 20,000, 50,000, মানে যেমন ডিমান্ড করতেছে তেমন দিতে হচ্ছে। কম বেশি করে অনেকে না দিলে উঠে নিয়ে যাচ্ছে, নেট মারধর করতেছে। চরপাটা গিয়েছিলাম মাছ ধরতে, যাইয়ে আমাদের নিয়ে গেল। আমার টাকা ডিমান্ড করিল 30,000। আমার ভাগিদার যারা ছিল তারা তো সময় মতো টাকা নিয়ে যেতে পারেনি। না নিয়ে যেতে পারার সাথে আমার যে নৌকা ছিল, নৌকা সব আমার নিয়ে গেল। সেখান থেকে 22-23 দিনের মাথায় আমার ছেড়ে দিয়ে গেল নৌকা সহ। সেখান থেকে আমি আবার ফিরে এসেছিলাম। সুন্দরবনে কাঁকড়া ধরতে যে জেলে মুজিবরকে বাঘের সাথে যুদ্ধ করে বাঁচিয়ে এনেছিল তার ভাই ভাইপো। সুন্দরবনে জীবিকা নির্বাহ করে জেলে বাওয়ালি মওয়ালরা অনেকেই বাঘের আক্রমণে নিহত হয়েছে, আহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। তারপরেও তারা সুন্দরবনই একমাত্র উৎস জীবন জীবিকার। জীবন জীবিকার তাগিদেই প্রাকৃতিক সম্পদে ভরা সুন্দরবনে জেলে বাওয়ালি মাওয়ালরা যায় সকল ভয়কে উপেক্ষা করে। সুন্দরবনের কলবাড়ি এলাকা থেকে মমতাজ আহমেদ বাপি, সময় সংবাদ, সাতক্ষীরা।